লাউ শীতকালীন সবজি হলেও নওগাঁর আত্রাই গুরনই গ্রামে সারা বছরই মাচা পদ্ধতিতে লাউ চাষ করেন চাষিরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ এলাকায় বেশ জনপ্রিয়। বেশি ফলন ও দাম ভালো পাওয়ায় বেশ খুশি কৃষকেরাও। লাউ সহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। করেন যে লাউ লাগাইছি মোটামুটি 2 মাস হলো, লাউ বিক্রি হচ্ছে মোটামুটি মনে করেন 30,000 টাকা। নতুন গাছ তো পরবর্তীতে আরো হবে। কৃষি অফিস থেকে আমাকে দিচ্ছে 1500 টাকা পরামর্শ, মানে কি আছে বাবাজি দিচ্ছে, এরকম পরামর্শ বাবাজি দেয়। মোটামুটি মনে করেন যে যদি আল্লাহ হালাইলে আবাদ দেয় তাহলে মনে করেন ডবল হবে, যা খরচা করবেন তার ডবল বেশি লাভজনক হবে। ফুলের আবাদ যে কোনো আবাদ যদি হয় তো ডবলই হবে। গুরনই গ্রামের অনেক চাষি এখন মাচা পদ্ধতিতে লাউ চাষ করেন। তারা জানান এই পদ্ধতিতে লাউয়ের গাছ ভালোভাবেই বেড়ে ওঠে এবং ফলনও ভালো হয়। আবার মাচায় লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ কমও হচ্ছে, ফলে কীটনাশকের ব্যবহার কমে যায়। এদিকে কৃষক জাহাঙ্গীর আলম বিশ্বাস মিঠু তিনি বলেন, 2 জাতের লাউয়ের চাষ আমাদের এখানে হয়। লম্বা হাইব্রিড জাতের ও গোলাকার জাতের লাউ চাষ হয়। লম্বা জাতের লাউ চাষের চাহিদা একটু বেশি। বাজারে একটি লাউ প্রকারভেদে 30 টাকা থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লাউয়ের ফলন ভালো হয়েছে। ঘটনা হলো আমাদের গ্রাম গুন্ডই গ্রাম। এই গ্রামে বেশিরভাগ কৃষক সবজির উপর ডিপেন্স করে। বিশেষ করে আমাদের গ্রামে সকল রকম সবজি আবাদ হয় এবং আমাদের গ্রামের কৃষকেরা অন্য অন্য গ্রামের চাইতে অনেক লাভবান। এবং আমাদের যারা এই গ্রামের কৃষক আছে তারা সবারই একটি করে কম বেশি করে সবজি আবাদ সবাই করে এবং সবাই ভালো আছে। সবজি আবাদ করলে আমরা বেশি ভালো থাকবো। মালিপুকুর, গুরনই, বিলগলিয়া, সিংসারা, দমদমা, ব্রজপুর, শুটকি গাছা সহ বেশ কিছু মাঠ ঘুরে দেখা গেছে কৃষকদের মাচায় লাউ চাষ। প্রতিটি মাচার উপর ডগায় ডগায় ঝুলে আছে লাউ। লাউ দেখতে অনেক সুন্দর, মসৃণ ও সুস্বাদু হওয়ায় চাহিদা একটু বেশি। এদিকে আত্রি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, অন্যান্য পুষ্টিকর সবজির মধ্যে অন্যতম হলো লাউ। আমরা কৃষকদের মাঠ দিবসের মাধ্যমে মাচা পদ্ধতিতে লাউ চাষের প্রশিক্ষণ দেই, যাতে কৃষকেরা লাউ চাষ করে লাভবান হন। তবে এবছর উপজেলার কয়েকটি গ্রামে ব্যাপক হারে লাউ চাষ হয়েছে। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, আত্রাই, নওগাঁ। হাফিজ ভাইকে এখানে লাউয়ের 5 শতকের জন্য আমাদের একটা প্রদর্শনী দেওয়া হয়েছে, যেটা অনাবাদি বা পতিত জমিতে সবজি চাষ হিসাবে। এখানে ওনাকে মাচা বা বেড়া বাবদের জন্য 1500 টাকা দেওয়া হয়েছে, 1 বস্তা ভার্মিক কম্পোস্ট দেওয়া হয়েছে এবং ফেরোমন ফাঁদ এটা দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে। এখন পারিবারিক যে আমাদের যে অনাবাদি যে সবজি চাষের ক্ষেত্রে উনি এখান থেকে কিছু লাভবান হবে এবং ওনার দেখে আরও 5 জন যাতে সবজি চাষ করে উদ্বুদ্ধ হয়, এই জন্য আমাদের এই প্রচেষ্টা, এটা যাতে চলমান থাকে এই চেষ্টায় আমি আছি, যে যাতে দেখা যাচ্ছে যে আত্রাইয়ের সব লোকজন যাতে আপনার সবজি থেকে পুষ্টি যে আছে সেটা যাতে পরিপূর্ণভাবে তারা পায় এবং খাবারের যে চাহিদাগুলো পূরণ হয় এবং বাইরে থেকে যাতে সবজি আত্রাইতে না নিয়ে আসা লাগে। প্রতিবেদনে কামাল উদ্দিন টগর, ক্যামেরায় আসিফ। দেশ দেশান্তর 24, নওগাঁ।